মায়েসকে চেক আপ করাইছে পলাইব আমার এক বুঝছি এটা আমার যে কি খুশি লাগতেছে করো হিসাব করো দেও হিসাব করে শ্বশুর বাড়ি থেকে বাগে দুই চারটা থালা বাসন পাওছি না সব বসা আমার দর হ্যাঁ ভাই এমন মাথা করে তোমার পানি দাও এই যাবা তরকারি গরম করতে গেছিলাম নে তুই বইতাছি জামাই বাবাজি কই জামাই বাবাজি কি খাইছে আর প্যারে টান পড়লে এমনি খায় নিব না তোমরা খাও তোমার আবার কি হয়েছে কি সাম্মা শরীর খারাপ লাগতেছে মাথা ঘুরাইতেছে এর মতন দিকে না দোলা তুই একটু জামাইরে একটু খবর দে একটা ডাক্তার নিয়ে দেখো যা আইসাম যাইতেছো তুমি আমার ঘরে লয়ে যাও হ্যাঁ আমি দেখতেছি দিতে আসো দিতে আসো তুমি দাঁতের বাজারে যাও মা বমি করতেছে মা বমি করতেছে আরে মা বমি করছে বমি তো অত আহামরি কিছু না এটা তো সামান্য কিছু এত উতল হইলে চলবে না মনসুরে ফার্মেসিতে যাও গিয়ে দুটো গ্যাসের টেবলে মেরে দোতালি হয়ে যাবো তুমি কি যাইবা নাকি যাবো তো আমি কি একবার কইছি যে আমি যাবো না আমি তো যাবো থেকেই কইছি কিন্তু উপায় নেই না কি ডাক্তার করলে তো ঠিকই মানব আমি যাই কি ডাক্তার ওই গ্যাসের প্রবলেম না যেটা কইছি ওইটা না জি না, এটা গ্যাসের প্রবলেম না। গ্যাসের সমস্যা না তাহলে নিশ্চয়ই যে সিরকিরমি পেট খারাপ বদহজম ওইটা না এই তুমি এত কথা কইতেছো কেন হ্যাঁ তুমি কি ডাক্তার ম্যাডাম আপনি কোন তো কি হইছে আমার মার সুখবর আছে, কি সুখবর উনি মা হতে চলছেন। এত অবাক হওয়ার কিছু তো নাই, এটা স্বাভাবিক ঘটনা, এদেশে অনেক হচ্ছে এভাবে। অবাক হওয়ার কিছু নেই মানে কি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন ডাক্তার হোসেন দেখে কি সর্বজারা মাথা খাইছেন হ্যাঁ উনি জানেন উনি কে উনি হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ি নামে সব উল্টাপাল্টা কথা কইতেছেন এই বয়সে নাকি প্রেগনেন্ট হয়েছে এই বয়সে এগুলো সম্ভব নাকি আল্লাহ চাইলে সবই সম্ভব। ডাক্তার আপনি সত্যি কথা কইতেছেন আমার মায়ের মা হইতে দিতেছে হ্যাঁ 100% শিওর উনি মা হতে চলছেন। আল্লাহ রে আমার যে কি আনন্দ লাগতেছে এতদিন আমার স্বপ্ন পড়ে গেছে আব্বা বলছে ডাক্তার কি কইছ তুমি নাকি বাপ হইতে যাইতেছো মা কোনছো আল্লাহ রে আমার যে কি আনন্দ কই আব্বা তুমি শরম হইতেছো কেন এটা তো খুশির খবর এতদিনে আমার একটা ভাই বোন হইব আমার খুব মন খারাপ হইতো যে আমি একলা একলা থাকবো আমার কোনো ভাই বোন নেই এতদিনে আমগো পরিবারে একটা সন্তান আইবো আল্লাহ রে আমার যে কি খুশি লাগতেছে আসলে ডাক্তার সাহেব একটা পুত্র সন্তানের আশায় ছিলাম আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন পুত্র হোক আর কন্যা হোক দুইটাই আল্লাহর নিয়ামত, দুইটার যেটা হয় আপনি খুশি থাকবেন আর আপনি আপনার ওয়াইফের যত্ন নেবেন। সবাইকে মিষ্টি মুখ করান। হ্যাঁ মিষ্টি তো অবশ্যই খাওয়াবো আচ্ছা তাহলে আমি আসি। ডাক্তার সাহেব খান আপনার ভিজিটটা দেই আর এই যে শুনেন এই যে এটা রাখেন আপনার ভিজিট আর এই 1000 টাকা দিলাম ওই যে খালি আমরা তো আর মিষ্টি খাবো না আপনার তো মিষ্টি মুখ করতে হইব এটা আপনি আপনারা খুশি হয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে, দোয়া করি না জি আসসালামু আলাইকুম কি যে খুশি লাগতেছে ও নাই বাবাজি এই একটা কাজ করো আমার তো এখন কোথাও যাইতে ইচ্ছে করতেছে না তুমি একটু কষ্ট করিয়া বাজারে গিয়ে 1000 টাকার মিষ্টি নিয়ে আসবা একটু কষ্ট করে যাও বাজারে যাও গয়ে যাবো না তুমি এনে বহ দি আম্মা এনে বহ 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 কত কইরা কইলাম ওষুধটা খাইও না আমার কথা শুনলো না। আচ্ছা চিন্তা করো না হাসপাতাল নিয়ে গেছে ঠিক হয়ে যাবো হ্যাঁ আজকে তো আমার হাসপাতালে যাওয়ার কথা ছিল কেন ডাক্তার আপা কইছে চেক আপ করাইতে হইব। তাহলে চল আমি নিয়ে যাই না আমি যাবো না আমার শরম করে মানছে কইবে এই বয়সে বাচ্চা হইব খালি মাইনসে কি কইবো মাইনসের কথা খালি চিন্তা করে মানছে কথা আমি গিয়ে দেয় জামাই কি কয় হ্যাঁ আর কি কইবো হ্যাঁ নাকি অনেক শরম করে মাইনসে কয় তোমার এই বয়সে বাচ্চা হইব তারপর তোমরা মরে গেলে এই বাচ্চা কেডাই পালবো এইসবই কয় বুঝছি জামাই মনে কষ্ট শাশুড়ি করলে বাচ্চা হইব শাশুড়ি বাচ্চা করলে হাঁটবো কষ্ট হইব তোমার বুঝছি বাদ দাও তোমা ওর খুশিতে আমগো কি হয়ে যায় আমরা খুশি থাকলে হইব
আইসো তুমি? ডাক্তার কি কইলো? ডাক্তার আর কি কইবে, আমি যা কইছি তাই। ওই যে গ্যাসের প্রবলেম হইছে, কি নাকি হাবিজাবি খাইছে, পেট খারাপ হইছে, স্যালাইন দিয়ে দিয়েছে, আর ঠিক হয়ে গেছে। আমার কেন জানি মনে হইতেছে তোমার ওই কবিরাজের ওষুধ ভুল করে খাইয়াই আমার আব্বার এই অবস্থা হয়েছে। সত্যি করে কত, তুমি কি কিছু মিশে আনছিলা? দোলা খবর তার উল্টাপাল্টা কথা কবে না। কবিরাজের ওষুধে কি আছিল মানে? ওই ওষুধ আমি নিজে পরীক্ষা করে নিয়ে আইছি। আর দোস্ত তোমার আব্বার ওষুধ আসলে মহিলা কই, আর তোমার বাবা যদি জানি না বুঝে মহিলা ওষুধকে আমি কি করবো? তুমি যে শয়তানের আড্ডি, তোমার বিশ্বাস হইতেছে না। দোলা আজের কথা কখনো হাজারের কথা না, সামনাসামনি হয়তো কিচ্ছু কইব না, বাচ্চা হওয়ার পরে মানুষ কত কথা কইব। আরে কোক, শোনো দিলাম না, আমি মানুষের খাইও না পড়িও না, আর কে কি কইলো এই কথার ধারও জানি না। আমার কথা হইলো আমি কালকে তোমার হাসপাতালে নিয়ে যাবো, তোমার চেক আপ করানো লাগবেই। আচ্ছা শোনো, ওই যে তোমার যে চেক আপ করতে নিয়ে যাবো, আমি ভাবতেছি আমি একটু হাসপাতালে যেহেতু যাইতেছি একটু চেক আপ করবো। আমার কেমন জানি একটু কি কি শরীরটা কি, আমি না হয় বয়স হয়েছে, এই বয়সে মা হইতাছে, এই শরীরে জটিলতা দেখা দিচ্ছে। আপনার কি হয়েছে? আপনি হাসপাতালে যাবেন কেন? পুরুষ মানুষের কি কোনো শারীরিক মানসিক একটু চাপ যায় না? এটা একটু আছে না, এটা বেদনা তো আছে। হয়েছে, আর রং করা লাগবো না, খালি দুষ্টামি করে, এই বুড়া বয়সে বিবৃতি ধরছে। আই, তুমি এরকম নাড়াচাড়া করতেছো কে? এই বাচ্চা ব্যথা পাইবো না, সাবধানে চলাফেরা করবো, বুঝছো? কোনদিন শুনছেন যে মা ধরে কথা কইলে, মা নড়াচড়া করলে বাচ্চা ব্যথা পায়? হ্যাঁ, আমি কি লাভ দিচ্ছি? আমি তো বিছনা দাঁড়াও দাঁড়াও, এই মনে হয় একটা নাড়াচাড়া করতেছে। একটা খুশির খবর আছে। খুশির খবর আছে? কি খুশির খবর? মা আজকে চেক আপ করাইছে, পোলো হইব। তা আবার একটা না দুইটা, আমার যে কি খুশি লাগতেছে। কি তুমি খুশি হও নাই? যাই এলাকাবাসী সবাই খুশি খবরটা দিয়ে আসি। আল্লাহ রে, আমার দুইটা ভাই হইব। দিছে দুইটা করো, হিসাব করো, দেও হিসাব করে শ্বশুর বাড়ির থেকে বাগে দুই চারটা থালা বাসন পাও কিনা। এও তোমার না, তোমার বউয়ের বাড়ির থেকে। ভাই বাসা আমার তো, হ্যাঁ ভাই ভাই আমি তো সম্পত্তি পাবো না রে, আমার মাথা করে তোমার পানি ডাল। দূরে শালা, আরে আমার মাথা পানি ডাল ভাই, পাইনি 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 পানি ডাল। আমার সম্পত্তি কি, আমার সম্পত্তি। ও নুরার মা, দেখছো কপাল? হ্যাঁ, আরে একটা সন্তানের আশায় কত অপেক্ষা করছিলাম, বলা যায় আশায় তো ছেড়ে দিছিলাম। ভাবছিলাম এই বংশের আমি শেষ পুরুষ, এই বংশের খুঁটি ধরার কোনো লোকই থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা মুখ তুলে তাকাইছে, এই বংশের বাতি নিভবে না। হ্যাঁ, আরে একটা না দুইটা সন্তান আসতেছে, আমার যে কি খুশি লাগতেছে। আব্বা, আমি কিন্তু এলাকাবাসী সবাই জানাই আইছি যে আমার দুইটা ভাই হইব, আর দুইটা নামও ঠিক করছি। ভাবছি একটা নাম রাখবো উৎসব, আর একটা নাম রাখবো আনন্দ। ঠিক আছে মা, খুব সুন্দর নাম, তুই রাখিস। তোমরা বইও, আমি রান্নাটা একটু বসাই। বহ তো তুমি, তুমি কেন কাম করবা? আমি আছি না, এই সময় কোনো বাড়ি কাজ করেন যেগুলা আমি করতেছি। আব্বা, তুমি আমার লগে গল্প করো। ঠিক আছে মা, দোল একদম ঠিক কথা কইছে। পাগল হইছো? হ্যাঁ, মাত্র তোমার ডাক্তার কাছে নিয়ে এলাম, তুমি এখন রান্না করে